আমি আটোয়ার সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আজকে গ্রন্থকুটিরের হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি লিখে দিচ্ছি। অপেক্ষা কি কখনো সুখকর হয়? বই পুস্তকে প্রবাদ প্রবচনে আমরা যে পড়ে থাকি অপেক্ষার ফল সুমিষ্ট হয়, আসলে কি বাস্তবে তা হয়? হ্যাঁ, মাঝে মাঝে অপেক্ষার ফল ভালো হয়, আবার কখনো জীবনকেই করে তোলে অস্বাভাবিক। এখন ফেরা যাক মূলত অপেক্ষা বইটির মূল কাহিনীতে। সুরাইয়া নামের একজন মহিলা ছিলেন। তার স্বামীর নাম ছিল হাসানুজ্জামান। তার এক ছেলে ইমন ও সুপ্রভা। সুপ্রভা তার বাবাকে দেখেনি, ইমন তার বাবাকে দেখেছিল। সুপ্রভার জন্মের আগ থেকেই তার বাবা নিখোঁজ হয়ে যায়। সুরাইয়া অপেক্ষা করত তার স্বামী একদিন অবশ্যই ফিরে আসবে, হয়তো কোনো রাতে, স্বাভাবিকভাবে যেমন রাতে ফিরে আসে ঠিক সেইভাবে ফিরে আসবে। এইভাবেই সুরাইয়া অপেক্ষা করত তার স্বামীর জন্য। আমরা সকলেই জানি যে কষ্ট ছাড়া মানুষ নষ্ট হয় না। অপেক্ষা করছো সুরাইয়া, কিন্তু তার এসব রাগ, তার এসব অপেক্ষাটা ধীরে ধীরে রাগে এবং বিরক্তি বোধে পরিণত হয়ে গেছিল। আর তার সব রাগ বিরক্তি বোধের প্রভাব পড়েছিল তার ছোট্ট শিশু ইমনের উপর। ইমন আগে ভাবতো যখন তার মা ডাকতো তখন সে আনন্দে উত্তর দিত, কিন্তু তার বাবা যখন নিখোঁজ হয়ে যায় তারপরে তখন তার মা যখন ডাকতো সে সবসময় ভয় ভীতিতে তার মায়ের সাথে কথা বলতো। মনে হতো এখন হয়তো তার মা গালি দিবে, হয়তো মারবে, এই ভয় ভীতিতে তার মধ্যে কাজ করতো। আস্তে আস্তে ইমনও বড় হলো। ইমন যত বড় হতে শুরু করলো তার মা সুরাইয়ার তার প্রতি বিরক্তিবোধ আরও বেশি বাড়ছিল। তাই এইভাবে সে তার মার কাছ থেকে একটা বিরক্তি পেত, তাই ইমন একটু খারাপ বখাটে ছেলে হয়ে গেল। তারপরে সুরাইয়া বিশ্বাস করতো যখন ইমনের বিয়ে হবে সেই রাতে তার স্বামী ফিরে আসবে। হঠাৎ করে ইমনেরও বিয়ে হলো, কিন্তু সেদিন রাতে সুরাইয়ার দরজা বারবার ঠকঠক করছিল কেউ। ইমন দরজা খুলতে গেল, কিন্তু তার বাবা আসেনি। এই ছিল মূলত অপেক্ষা বইটির একটি সংক্ষিপ্ত কাহিনী। ধন্যবাদ সবাইকে।